হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ডিজিটাল শিফুস অ্যানাদার ভিডিও। আজকে আমরা দেখব কিভাবে এই সার্চ বারটি ডিজাইন করতে হয়। আমার স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি সার্চ আইকন রয়েছে। আমরা যখন এখানে ক্লিক করব তখন আমাদের সার্চ বারটি চলে আসবে এবং আমরা যখন যে কোনো জায়গায় ক্লিক করব আমাদের সার্চ বারটি চলে যাবে, অথবা আমরা যখন এই আইকনটিতে ক্লিক করব আমাদের সার্চ বারটি চলে যাবে। তো এই ডিজাইনটি করার জন্য আমি ব্যবহার করব শুধুমাত্র HTML এবং CSS। তো চলুন দেরি না করে শুরু করা যাক। আমার ডেস্কটপে এখানে টিউটোরিয়াল নামে একটি ফোল্ডার রয়েছে এবং ফোল্ডারটির ভিতরে কিছুই নেই। তো ফোল্ডারটি আমি আমার কোড এডিটর VS কোড ওপেন করি এবং আমরা এখানে index.html নামে একটি ফাইল নেই আর style.css নামে আরেকটি ফাইল নেই। এবং এই ইন্ডেক্স ফাইলে প্রথমে বেসিক HTML স্ট্রাকচারটি নিয়ে নেই আর এই লাইনে আমাদের CSS ফাইলটি আমাদের ইন্ডেক্স ফাইলের সাথে কানেক্ট করে ফেলি এবং আমরা এই টাইটেলটিকে চেঞ্জ করে দেই। এটা হবে অ্যানিমেটেড সার্চ বার ডিজাইন HTML and CSS টিউটোরিয়াল এবং আমরা এখানে একটি H1 দিয়ে দেই হ্যালো। এবার আমরা এটিকে লাইভ সার্ভার ওপেন করি এবং আমরা এটিকে পাশাপাশি নিয়ে নেই আর আমরা এই প্যানেলটিকে ক্লোজ করে দেই। এবার আমরা আমাদের ডিজাইনটির HTML স্ট্রাকচার রেডি করি। তো প্রথমে আমরা এখানে একটি ডিপ ট্যাগ নেই এবং আমরা এর ক্লাস দেই কন্টেইনার এবং এর ভিতরে আমরা একটি ইনপুট ট্যাগ নেই আর আমরা এর টাইপ দেই সার্চ এবং আমরা এর একটি প্লেস হোল্ডার দিয়ে দেই সার্চ। আর এই ইনপুট ট্যাগের নিচে এখানে আরেকটি ডিপ ট্যাগ নেই আর আমরা এর ক্লাস দেই সার্চ। আর এই ডিপটির ভিতরে আমরা কিছু নিব না, এটি হবে আমাদের সার্চের যে আইকনটি থাকবে সেটি, আর এটা আমরা CSS দিয়েই করব। তো আমরা এটিকে সেভ করে নিই। তো এখানে আমাদের ইনপুট বক্সটি চলে আসছে আর আমাদের HTML স্ট্রাকচার রেডি। তো এবার আমরা এর উপরে CSS অ্যাপ্লাই করব। আমাদের style.css ফাইলটিতে যাই আর এখানে প্রথমে আমরা মার্জিন এবং প্যাডিংকে রিসেট করে নিই আর আমরা এর বক্স সাইজিং দেই বর্ডার বক্স। এবার আমরা বডি ট্যাগটিকে নিই আর আমরা এর একটি উইথ দিয়ে দেই 100% এবং আমরা এর একটি হাইট দিয়ে দেই 100 ph এবং আমরা এর একটি ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দেই। এর ব্যাকগ্রাউন্ড কালার হবে 252525 আর আমরা আমাদের এই সার্চ বক্সটিকে সেন্টারে নিয়ে আসব। তো আমরা জন্য এর ডিসপ্লে করে দেই গ্রিড আর আমরা এর প্লেস আইটেমস দেই সেন্টার। তো আমাদের সার্চ বক্সটি সেন্টারে চলে আসছে। এবার আমরা কন্টেইনার এই ক্লাসটিকে নিই আর আমরা এর একটু উইথ দিয়ে দেই, এর উইথ হবে 300 পিক্সেল এবং আমরা এর একটা হাইট দিয়ে দেই 100 পিক্সেল। এবার আমরা সার্চ এই ক্লাসটিকে নিই। তো আমাদের এই কন্টেইনারের ভিতরে যে সার্চ ক্লাসটি রয়েছে আমরা এর একটু উইথ দিয়ে দেই 80 পিক্সেল এবং আমরা এর হাইট দেই 80 পিক্সেল এবং আমরা এর একটি ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দেই। এর ব্যাকগ্রাউন্ড কালার হবে ক্রিমসন। তো আমরা এটিকে যদি সেভ করি এই তো আমাদের ডিপটি এখানে চলে আসছে। এখন আমরা এটিকে সার্কেল করব। তো আমরা এর একটি বর্ডার রেডিয়াস দিয়ে দেই 50% আর আমরা এর একটি বক্স শ্যাডো দিয়ে দেই। এর বক্স শ্যাডো হবে x অ্যাক্সিসে 0, y অ্যাক্সিসে 0 এবং এটি ব্লার হবে 25 পিক্সেল আর এর কালার হবে RGBA 0, 0, 0 এবং 0.4। তো আমরা এটি যদি সেভ করি এখন আমরা আমাদের এই সার্কেলটিকে আমাদের কন্টেইনারটির সেন্টারে নিব। তো আমরা যদি এটিকে ইন্সপেক্ট করি এবং যদি দেখি যে আমাদের সার্কেলটি আমাদের কন্টেইনারের লেফট সাইডে, তো আমরা এটিকে সেন্টারে নিয়ে আসি। তো আমরা আমাদের এই কন্টেইনারের পজিশন দেই রিলেটিভ এবং আমরা আমাদের এই সার্চের পজিশন দেই অ্যাবসোলুট আর আমাদের এটি টপ থেকে হবে 0, এটি রাইট থেকে হবে 0 এবং এটি বটম থেকে হবে 0 আর আমাদের এটি লেফট থেকে হবে 0 এবং আমরা এর মার্জিন করে দেই অটো। তো আমরা এটিকে যদি এখন সেভ করি আমাদের সার্কেলটি আমাদের কন্টেইনারের সেন্টারে চলে আসছে। তো আমরা আমাদের এখানে যে টপ রাইট বটম লেফট এটাকে কিন্তু সংক্ষেপে দিতে পারি ইনসেট 0 আর এগুলোকে আমরা বাদ দিয়ে দিই।
এখন যদি সেভ করি, আমাদের এটা এখনো সেন্টারে। তো এবার আমরা এর একটি ট্রানজিশন দিয়ে দেই। এর ট্রানজিশন হবে অল 1 সেকেন্ড এবং আমরা এর একটি জেড ইন্ডেক্স দিয়ে দেই 4। এবার আমরা এটিকে কপি করে নেই আর এখানে নেই হোভার। তো আমরা যখন এখানে হোভার করব তখন এর কার্সার হবে পয়েন্টার। এবার আমরা আমাদের এই সার্কেলটির ভিতরে একটি সার্চ আইকন নিব। তো আমরা এখানে এটিকে পেস্ট করে দেই আর এখানে নেই বিফোর সুডো ক্লাস। আমরা এর পজিশন দেই অ্যাবসোলুট এবং আমরা এর কন্টেন্ট দেই এমটি। আর আমরা এর একটু উইথ দিয়ে দেই 12 পিক্সেল এবং আমরা এর হাইট দেই 2 পিক্সেল। আর আমরা এর একটি ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দেই, এটি হবে হোয়াইট। আমরা এটিকে যদি সেভ করি, আচ্ছা আমরা এর ব্যাকগ্রাউন্ড কালারটা আপাতত দেই রেড। আমরা এটিকে এখন সেভ করি। এই তো আমাদের বিফোর সুডো ক্লাসটি। তো এবার আমরা এটিকে টপ থেকে দেই 22 পিক্সেল এবং রাইট থেকে দেই 0, বটম থেকে 0 এবং লেফট থেকে 22 পিক্সেল। আর আমরা এর মার্জিন করে দেই অটো। তো আমরা যদি এখন এটিকে সেভ করি আর আমরা এর ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করে দেই, এটা করে দেই হোয়াইট। এখন যদি সেভ করি, আমাদের এটি এখানে চলে আসছে। এখন আমরা এটিকে একটু ঘুরিয়ে দেই। আমরা এর ট্রান্সফর্ম করে দেই রোটেট 45 ডিগ্রি। ঠিক আছে। আর আমরা এর একটি ট্রানজিশন দিয়ে দেই। এর ট্রানজিশন হবে অল 0.5 সেকেন্ড। এবার আমরা এখানে একটি সার্কেল নিব। তো আমরা এটিকে কপি করে নিই এবং আমরা এই বিফোরকে কেটে দিয়ে এখানে দিই আফটার সুডো ক্লাস। আর আমরা এর পজিশন করে দিই অ্যাবসোলুট এবং আমরা এর কন্টেন্ট দেই এমটি। আর আমরা এর উইথ দেই 25 পিক্সেল এবং আমরা এর হাইট দেই 25 পিক্সেল। আর আমরা এর একটি ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দেই, এর ব্যাকগ্রাউন্ড কালার হবে হোয়াইট। এখন যদি আমরা এটিকে সেভ করি, এই যে আমাদের এটি এখানে চলে আসছে। এখন আমরা এটিকে হচ্ছে সার্কেল করব। তো আমরা এর বর্ডার রেডিয়াস দিই 50%। এবার আমরা আমাদের এই সার্কেলটিকে এইখানে নিয়ে আসবো। তো আমরা এটিকে দিই ইনসেট -5 পিক্সেল এবং 0 0 আর -5 পিক্সেল এবং আমরা এর মার্জিন করে দেই অটো। আমরা এটিকে যদি সেভ করি, আমাদের এটি তার পজিশনে চলে আসছে। এখন আমরা এর ব্যাকগ্রাউন্ড কালার এটা উঠিয়ে দেই আর আমরা দিই এটাকে বর্ডার 2 পিক্সেল সলিড এবং কালার হবে হোয়াইট। এখন যদি সেভ করি, আমাদের সার্চ আইকন রেডি। এবার আমরা আমাদের এই ইনপুট ফিল্ডে স্টাইল করি। তো আমরা এখানে কন্টেইনার ক্লাসটিকে নেই এবং এর ভিতরে যে ইনপুট ট্যাগটি রয়েছে আমরা তার উইথ দেই 50 পিক্সেল এবং আমরা এর হাইট দেই 50 পিক্সেল। আর আমরা এর বর্ডার করে দেই নান এবং আমরা এর আউটলাইন করে দেই নান। আর আমরা এর একটি ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দেই, এর ব্যাকগ্রাউন্ড কালার হবে ক্রিমসন আর এর টেক্সট কালার হবে হোয়াইট। এবং আমরা এর একটি টেক্সট শ্যাডো দিয়ে দেই, এর টেক্সট শ্যাডো হবে 0 0 10 পিক্সেল এবং কালার হবে ক্রিমসন। এবং আমরা এর একটি প্যাডিং দিয়ে দেই, এর প্যাডিং হবে টপে 0, রাইটে 80 পিক্সেল এবং বটমে 0 আর লেফটে 20 পিক্সেল। এবং আমরা এর একটি বর্ডার রেডিয়াস দিয়ে দেই, এর বর্ডার রেডিয়াস দেই 30 পিক্সেল। আর আমরা এর একটি বক্স শ্যাডো দিয়ে দেই। তো এর বক্স শ্যাডো হবে 0 0 25 পিক্সেল এবং কালার হবে ক্রিমসন। আমরা এটিকে সেভ করি। এখন আমরা আমাদের এই ইনপুট ফিল্ডটিকে সেন্টারে নিয়ে আসি। তো আমরা এর পজিশন দেই অ্যাবসোলুট এবং এর ইনসেট দেই 0 আর আমরা এর মার্জিন করে দেই অটো। এখন যদি সেভ করি, আমাদের এটি সেন্টারে চলে আসছে। তো আমরা আমাদের ইনপুট ফিল্ডটিকে আমাদের আইকনের উপরে নিয়ে আসি। তো আমরা আমাদের এই আইকনের যে সার্কেলটি রয়েছে এর জেড ইন্ডেক্স দিয়েছিলাম 4। তো আমরা আমাদের এই ইনপুট ফিল্ডের জেড ইন্ডেক্স দেই 5। এখন আমাদের এটা উপরে চলে আসছে। এখন আমরা এর একটি ট্রানজিশন দিয়ে দেই, এর ট্রানজিশন হবে অল 1 সেকেন্ড এবং আমরা এর অপাসিটি করে দেই 0। এখন যদি সেভ করি, এই যে আমাদের ইনপুট ফিল্ডটি এখন নেই। তো আমরা এটিকে কপি করে নিই আর আমরা এখানে দিই, যখন হোভার করব তখন এর কার্সার হবে পয়েন্টার। আর
আমাদের ইনপুট ফিল্ডে যখন ফোকাস হবে তখন এর উইথ হবে 300 পিক্সেল, আর আমরা এর অপাসিটি করে দিব 1 এবং আমরা এর কার্সার করে দিব টেক্সট। এখন যদি সেভ করি আর এখানে যদি আমরা ফোকাস করি, ঠিক আছে। এবার আমরা আমাদের এই ইনপুট ফিল্ডের যে প্লেস হোল্ডারটি রয়েছে তার টেক্সট কালার আমরা চেঞ্জ করে দেই। আমরা এখান থেকে এটিকে কপি করে নিই এবং এখানে দেই প্লেস হোল্ডার, আর তার টেক্সট কালার করে দেই হোয়াইট এবং আমরা এর ফন্ট ওয়েট করে দেই বোল্ড। এখন যদি সেভ করি এবং এখানে যদি দেখি, ঠিক আছে। এখন আমরা যখন এখানে ফোকাস করব তখন আমরা আমাদের আইকনের পজিশনটা চেঞ্জ করে দিব। আমরা এখান থেকে এটিকে কপি করে নিই। এখানে যখন ফোকাস হবে তখন আমাদের যে সার্চ ক্লাসটি রয়েছে আমরা সেটিকে রাইট থেকে দেই -250 পিক্সেল। তো সেভ করি এবং এখানে যদি দেখি, আর আমরা এর ব্যাকগ্রাউন্ড কালারটি চেঞ্জ করে দেই। এর ব্যাকগ্রাউন্ড কালার হবে 151515। এটিকে সেভ করি এবং যদি দেখি, তো এখন আমাদের ইনপুট ফিল্ডটি আমাদের এই আইকনের উপরে রয়েছে। তো আমরা যখন এখানে ফোকাস করব তখন আমরা আমাদের আইকনের যে সার্কেলটি রয়েছে এটিকে আমরা আমাদের ইনপুট ফিল্ডের উপরে নিয়ে আসব। আমরা এর জেড ইন্ডেক্স করে দিই 6, সেভ করি আর এখানে যদি দেখি, ঠিক আছে। এবার আমরা যখন এখানে ফোকাস করব তখন আমরা আমাদের এই আইকনটিকে চেঞ্জ করে দিব। এটি আমরা ক্রস আইকন নিব। তো আমরা এখান থেকে এটিকে কপি করে নিই এবং এখানে নেই বিফোর সুডো ক্লাস এবং আমরা এর ইনসেট করে দিই 0, আর আমরা এর উইথ করে দিই 25 পিক্সেল। আর এখন যদি দেখি, ঠিক আছে। এখন আমরা এটিকে কপি করে নিই আর এটিকে আমরা চেঞ্জ করে দিই। এটি হবে আমাদের আফটার সুডো ক্লাস যেটি রয়েছে সেটি। তো আমরা এর ইনসেটও করে দিই 0 এবং আমরা এর উইথ দিই 25 পিক্সেল এবং আমরা এর হাইট দিই 2 পিক্সেল। আর আমরা এর একটি বর্ডার দিয়েছিলাম, তো আমরা এর বর্ডারটা করে দিই নান এবং আমরা এর একটি বর্ডার রেডিয়াস দিয়েছিলাম সেটিকে আমরা করে দিই 0। আর আমরা এর কোনো ব্যাকগ্রাউন্ড কালার দিইনি, তো আমরা এখানে এর ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিই হোয়াইট এবং আমরা এটিকে ট্রান্সফর্ম করে দিই রোটেট -45 ডিগ্রি। যদি সেভ করি আর এখানে যদি দেখি, ঠিক আছে। তো আমাদের ডিজাইন কমপ্লিট। এবার আমরা এটিকে বড় করে দেখি। ঠিক আছে। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে ভিডিওটিতে লাইক দিতে ভুলবেন না, এবং আপনি যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন অথবা আপনি যদি আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলুন। আর ভিডিও সম্পর্কে যে কোনো মতামত জানাতে নিচের কমেন্ট বক্সে কমেন্ট করুন। ধন্যবাদ।